गुड आफ्टरनून बंधुरा। तो এখন ঘড়িতে সময় বাজে বিকেল বলবো না দুপুর বলবো, মানে 3টে বাজে। তো দেখতে পাচ্ছ স্নান করেছি আমি, আর এই যে এখনো চুল ঝাড়া হয়নি আর খাওয়া হয়ে গেছে। তো চুলটা ঝাড়বো বলতে, চুল এখন পাখা ছাড়া তো চুল ছাড়া যায় না, সেই জন্য খাওয়া দাওয়া সেরে তারপর আবার চুলটা ফ্যান চালিয়ে শুকনো করে নেব। আর কি বলতে যাচ্ছিলাম যেন, কিছু বলতে যাচ্ছিলাম, কথাটা ভুলেই গেলাম। ও যাই হোক, কী সমস্যাটা হয়েছে এখন ভিডিও দিতে পারছি না ঠিকঠাক। আর কি বলবো, 1-2 দিন হয়ে গেলো ভালো ভিডিওই মানে দিচ্ছি না আমি, কারণ প্রচুর একটা ভিডিও করার পিছনে মানে সমস্যা হয়ে গেছে। সমস্যাটি কি সেটা তোমাদেরকে আজকে বলবো, দেখাবো। আর আমি নাইটি পরে আছি, এটা গায়ে ওড়নাটা নিয়েছি, শাড়ি পরার মতো করে ওড়নাটা নিয়েছি। এইভাবে দেখো, দেখে মনে হচ্ছে যেন আমি শাড়ি পরেছি, কিন্তু শাড়ি না, এটা হচ্ছে ওড়নাটা। তো বাবাই খাচ্ছে আজ, আমি বাবাই থেকে আগে খেয়ে নিয়েছি। বাবাইয়ের আজকে ফার্স্ট টাইম স্কুল খুললো, তো বাবাই এনে সবার সমস্ত দিকে স্কুল যে ছুটি ছিল, যার জন্য বলা ছিল যে খবর দেখে স্কুল খোলা হবে। কোনো মাস্টারদের কথায়, মানে স্কুলের স্যারদের কথায় স্কুল ছুটি বন্ধ হচ্ছে না, মানে যেদিন খবরে ছড়াছড়ি হবে যে স্কুল আজকে খুলছে সেদিন থেকে স্কুল স্টার্ট হবে। তো আজকে প্রথম স্কুল স্টার্ট হলো গ্রীষ্মের ছুটির পর থেকে। তো আজকে বাবাই গিয়েছিলো, সেই জন্য আমি ভাবছি 4টেতে আসবে, তাই আমি খেতে বসে গেছি স্নান করে। তো যাই হোক বন্ধুরা, সেসব কথা থাক। আমার বড় সমস্যা কথাটা কি সেটা তোমাদেরকে বলি, যার জন্য আমাকে এখন এইভাবে ভিডিও শ্যুট নিতে হচ্ছে। তো প্রথমে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। বাবাই যে দেখো মানে স্কুলে যে প্রজেক্ট করতে দেয়, এখন তো প্রজেক্ট তো বহু কিছু নানা রকম নিয়ম এখন স্কুলে। আমরা যে সময় পড়াশোনা করেছি সেই সময় এত সব কিছু ছিল না, বছরে 2বার পরীক্ষা হতো, আর তাতেই পাস ফেল মানে সব কিছুই হয়ে যেত। আর একবার টেস্ট হতো, আর একবার একেবারে ফাইনাল হতো, দুটোই পরীক্ষা ছিল। প্রজেক্ট এত কিছু বা এই যে কম্পিউটার এসব কিছুই আমরা এগুলো আমাদের সময় ছিল না। আর পড়াশোনা করেছে বলতে আমরা খুব বেশি পড়াশোনা করিনি, মানে যতটুকু লিখতে পারি, বুঝতে পারি, লেখাটা চিনতে পারি, এটুকুই পড়াশোনা করেছি। আর তো যাই হোক, এখনকার দেখো, তো সে বাবার প্রজেক্টে কী বানিয়েছে জানো, এই যে দেখতে পাচ্ছ বাবা একটা গিটার বানিয়েছে। এটা দেখো বিস্কুটের পেটি কেটে, তারপর দেখো পুরো একদম কেমন হয়েছে দেখো, তো দেখে বলো তো তোমরা। এই দেখো, জানিও কিন্তু কমেন্টে। আর আমি জ্বালানোর মধ্যে ফোনটা রেখে ভিডিও শ্যুট নিচ্ছি, বাবাই এখন খাচ্ছে। আর সব সময় ক্যামেরা ধরতেও সে চায় না, মানে তার মুডটা ঠিক থাকলে তাহলেই ক্যামেরা ধরে দেয়। তো এখন দেখো ওই যে গিটারটা কেমন হয়েছে, একটু দূর থেকেই দেখাই ভালো লাগবে। এই যে দেখো, আর এখানে এই যে এগুলো দিয়েছে, এটা সামনে থেকে দেখাই, সামনে থেকে ভালো দেখা যাচ্ছে না, এই যে হ্যাঁ দেখা যাচ্ছে, দেখো এই যে একদম পুরো পেটি দিয়ে বিস্কুটের পেটি কেটে তার উপরে আবার সাদা পেপার দিয়েছে। তো আবার মনে হচ্ছে এখনও কিছু বাকি রয়েছে, তো পুরো দেখো গিটারের মতোই হয়ে গেছে, তাই না? এই দেখো। তো যাই হোক, আর একটা জিনিস বানিয়েছে দেখো বাবাই, অনেক দিন হলো, অনেক দিন আগে বানিয়েছি। একদিন ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেই ভিডিও শেয়ার করা হয়নি। এটা কি বলো তো, কি বলে এটাকে? প্যাড? হ্যাঁ, অক্টোপ্যাড। সোজা কথায় শর্ট কথায় বল, কি বলে? প্যাড। তো এই যে দেখো, মানে এটা হচ্ছে একটা বাদ্যযন্ত্র। তো এটাও সেই পেটি কেটে, বিস্কুটের পেটি কেটে তারপর এগুলো বসিয়েছে, আবার তার উপরে যেগুলো ফুজির রং দিয়ে করেছে, না ব্ল্যাক পেপারটা মনে হয়, এটা ফুজির রং না, আর দিয়ে বানিয়েছে দেখো। আর এই যে দেখো, এগুলো যে বোতামগুলো থাকে, মানে সুইচগুলো কোনটা টিপলে কি কাজ হয়, সেগুলো এখানে করেছে দেখো। তো বাবাইয়ের খুব ইচ্ছে, মানে বাজনা, যে কোনো বাজনায় মানে বাজাতে খুব মানে ওর ইচ্ছে থাকে। আর কী বলবো, মানে ওই জগৎটা ওর খুব পছন্দ, মানে ওর জীবনেও ভেবেছে। আর এটার দিক থেকে হলে ও কিন্তু মানে অনেকটাই পারে, মানে যে কোনো একটা কাজের জিনিস বেছে নেয়, তো যে যার ভালো লাগে। যেমন আমি ব্যবসা করছি, দোকান করছি, সংসার সামলাচ্ছি, তেমন ওর একটা ছোটো থেকে এত ইচ্ছে যে ও বাজনা শিখবে, বাজাতে যাবে, মানে এইসব করে। তো তার জন্যই কিছু সময় যে হরিনামে চলে যায়, হরিভক্ত, তো হরিনামের দলে যায়, মানে যে হরিনাম হয় না সেই তখন যায়। তো এগুলো দেখো ঘরে খেলনার মতো বানিয়ে নিজেই মোবাইলে গান চালাবে, তারপর এগুলো বাজাবে। কাঠিও আছে, কাঠিতে দেখাই তোমাদের। আর এই যে দেখো, এইটা দেখো বাবা এটাও কিনেছে মেলাতে, তো এইটা কখনো কখনো এটাও বাজায়, ভালোই আওয়াজ আছে। এই যে দেখো, এই দেখো এগুলো আবার কাঠি আছে, দুটো কাঠিটা দেখতে পাইনি। এই যে দেখো, দুটো কাঠিও আছে এগুলো বাজানোর জন্য। এই যে দেখো, দেখতে পাচ্ছ কাঠিগুলো। তো আবার একটা কি বানিয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্রজেক্টের জন্য। এটা কি বলে এটাকে? পৃথিবী? হ্যাঁ,
বুঝতে পারছি না। মডেল, ভালো করে বল। মডেল, মডেল, মডেল কি যাই হোক, আমি ভাষাটা ওর বুঝতে পারছি নি। আর এটাও দেখো, এই যে কি দেখাচ্ছে বলতো, এটার মধ্যে এই যে পৃথিবীর গোলাকার এই যে দিয়েছে, এখানে একটা হাউস, আবার এদিকে লাইট জ্বলবে, এই যে দেখো। আর আমি তো যে জায়গায় ক্যামেরা রেখেছি তার জন্য দেখাতে পারছি না তোমাদেরকে। তো এই যে দেখো, এই রাত থেকে দেখা, হ্যাঁ ভালো লাগছে দেখতে। এই দেখো এইভাবে জিনিসটা বানিয়েছি, যে আমি ধরে আছি। আর দেখো এই যে ভেতরে এত সব গাছ, একটা বাড়ি করেছে ভেতরে, এই পাশে একটা, এই পাশে একটা, এখানে এই যে ফ্যান দেখো লাগিয়েছে। আর আবার ওইগুলো লাইট জ্বলবে, লাইট দেওয়া আছে, ওই যে হলদে কালার, পাশে একটু লালচে লালচে কালার দেখা একটা লাইট। আর এই যে একটা পড়ে গেল বাক্সর মতো, এই যে লাল আর ব্লু কালার, এটা দিয়ে এগুলো সব ঘুরে এরকম একটা সিস্টেম করেছে, ব্যাটারি সেট করে এরকম একটা সিস্টেম করছে। এগুলো আবার ঘুরে, পাখাটাও ঘুরবে, এই যে পাখাটাও ঘুরবে, লাইটটাও জ্বলবে। আর কি হয়, এটাও ঘুরবে, এই যে পৃথিবী, এটা পৃথিবীর গোলাপ তো, এটাও ঘুরবে। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তোমরা কমেন্টে। এই দেখো, আর কথা হচ্ছে যে যেটা নিয়ে প্রথমে বলেছে তোমাদেরকে, যেটা আমার সমস্যা হচ্ছে, বাবা কি আজকে রোদ গরম, তো সেইটা সমস্যাটা তোমাদেরকে দেখাই আমি। ভিডিও কেন হচ্ছে না, এই যে দেখো, এটা দেখতে পাচ্ছ আমার হাতে স্ট্যান্ডটা রয়েছে, এই যে স্ট্যান্ডটাতে আমি এইখানটাতে ফোনটা রেখে ভিডিও শ্যুট নিই। বাবাই তো সবসময় ক্যামেরা ধরার জন্য থাকে না, দোকান দিকেও দেখতে হয়, তখন দোকান সামলাতে দেয়, বাবার একটু বিকেলে ঘুরতে বেরোয়, তো হয় যখন বাড়িতে থাকে তখন ওই ক্যামেরা ধরে, বাকি সময়টা আমি স্ট্যান্ডের মধ্যে রেখেই ভিডিও করি। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ এটাতে ফোনটা দেখো এখানে তো রাখা হয়, এই যে এইভাবে, কিন্তু এটা দেখো এটা ঠিক আছে, ভেঙে গেছে, এই যে এই জায়গাটা মানে এই যে এইখানটা, ফোনটা এইভাবে করতে হয়, তো যখন তখন এটাকে এখানে যেমন লাগানো থাকে, এটা এইভাবে ফোনটা কখনো এইভাবে করি, কখনো এইভাবে করি, মানে এইটা অনেক সময় এইভাবেই নড়াচড়া হয় এইভাবেই। তো যখন যেভাবে ভালো লাগে ক্যামেরাটা তখন সেভাবে রাখি। তো এটাই হচ্ছে, এখন আমার ভিডিও ভালো দিতে পারছি না, সেই সমস্যা হয়ে গেছে। তো অর্ডার করেছি অনলাইন থেকে, তো দেখি কবে আসে। যতই বকুনি খাই না কেন, যে যাই বলুন না কেন, এটা তো আমাকে নিতেই হবে বলো। আর আগেও প্রবলেম হয়েছিল, সেই জন্য দেখো এটাতে যে একটা গোল লাইট থাকে, লাইটটা কোথায় আছে আমি দেখতে পাচ্ছি, ও পাচ্ছি দেখতে, দেখাচ্ছি তোমাদেরকে, মানে দেখাই তোমাদেরকে। এই যে দেখো গোল লাইটটা খুব ছোটো করেই আমি কিনেছিলাম, ওই যে দেখো মুন্ডুটার উপরে ওই যে গোল লাইটটা ছিল। তো লাইটটা তখন খুলেছি, আর এটাতে শুধু ফোনটা রাখা হতো, আর এই যে এভাবেই ভেঙে গেছে, সেই জন্য আগে ভেঙেছিল। এখানটা দেখো এই যে দড়ি দিয়ে বাঁধা আছে, বেঁধেই কাজ চালানো চলছিল। তো এটাই হচ্ছে আমার সমস্যা। এই যে দেখো বাবাই খাচ্ছে এদিকে, আর মানে বলার সাথে সাথে যেই কি বললাম, মানে ফোনটা ওদিকে ঘুরিয়েছি, সেই কি মাথাটা গুজে দিল। এক তো গায়ে জামা নেই, সেটা ওর বড় লজ্জা সব থেকে, গায়ে জামা না থাকলে কখনো দোকানের মধ্যে ঢোকে না। তো এই যে খাচ্ছে দেখো, আজকে হয়েছে শাকের ভাজা আর আলু কাল্লার ভাজা, তো বাবা তো কাল্লা খায় না, তো আলুগুলো বেছে বেছে দিয়েছে যে। আর এটা হয়েছে একটু ছাতুর ঝোল, মানে এখন যে ছাতু উঠছে জঙ্গলে, অল্প করে বুড়ি অল্প করে বুড়ি কুড়িয়ে নিয়ে এসেছিলো, যার জন্য রান্না করে দিয়েছি। বুড়ি আর শাশুড়ি আর বাবাই খাচ্ছে, তিনজনের মতো। আমি খাবো না, একটু বেশি মশলা দিয়ে রান্নাটা রেজে হয়েছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এখন চুলটা ঝেড়ে একটু শুকনো করে নিই, টেবিল ফ্যানটা চালিয়ে, উপরে সিলিং ফ্যানে চলছে কিন্তু সেরকম বাতাস নেই। আর আরেকটা কথা বলি তোমাদেরকে, আজকে হচ্ছে কী বার, আজকে সোমবার। তো মায়ের বাড়ির ওখানে মানে পাড়াতে হরিনাম হচ্ছে, তো যাওয়ার জন্য খুব ফোন করছে মা সব সময়, যে বাড়িতে আসবি না, আমাদের সামনে হরিনাম হচ্ছে, কত আনন্দ হচ্ছে, আসবি না? তো কী বলো তো, এই যে একা সংসার ফেলে কোথাও বেরোনোটাই তো আমার পক্ষে অসম্ভব। তো তোমাদের দাদাভাইয়ের সাথে এই নিয়ে কথা কাটাকাটি হয়ে গেল। আমি বললাম তুমি এসো বাড়িতে, আমরা যাবো। তো বললো তুমি চলে যাও, দোকান বন্ধ করে দিয়ে আমি সন্ধ্যেতে যাবো। তো আমি বললাম না, দোকান বন্ধ করার কথা আমাকে বলো না, অনেক কিছু বলবে। তো এই নিয়ে একটু হলো ঝামেলা, তো জানি না কী করে, যদি আসে তো যাই হোক সন্ধ্যে নাগাদও ভাবছি হয়তো যাবো একটু। তো যাই বললাম সেটাই, গেলে না হয় তখন তোমাদের সাথে শেয়ার করবো, যদি যেয়ে থাকে মায়ের বাড়ি অবশ্যই। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেল মনে হচ্ছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ সেবার মামিমা আর মনু আর বাবাই মিলে আমার চুলটা কেটে কতটা ছোটো করে দিল। দেখো চুলগুলো কত লম্বা হয়েছিল, আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম।
দেখতে পাচ্ছ, আমি ভাবিনি চুল নিয়ে আমার চুল ঠিক লম্বা হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও একটা অন্য কোনো ভিডিওতে। টাটা।